পুরোনো দিনের গানগুলো আপনাকে এত টানার পেছনে কারণটা আসলে কি? আমি যখন যে গানগুলি এখন করি সেই গানগুলি আমাদের ছাত্র জীবনে মানে যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম, তারপরে মানে বাংলাদেশ স্বাধীনের আগেও 60 দশকেও যেসব পপুলার গান ছিল সেই গানগুলি সেই সময় এত পপুলার হতো যে প্রত্যেকের মুখে মুখে থাকতো গানগুলি। তো এই গানগুলি এখনও আমার কাছে খুব ভালো লাগে যে সেই সময়কার এই গানগুলি যখন গাই বা সে করি আমার যৌবনকালের কথা মনে পড়ে, ইয়াংকালে যে এইগুলি নিয়ে বিভিন্ন সিনেমা দেখতাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বসলে। স্যার কোন সিনেমার নায়ক আপনার খুব পছন্দ ছিল বা হিরোইন? সেই সময়কার ভিতরে বেশ কয়জনই ছিল, যেমন আমার খুব প্রিয় এক নায়ক ছিল হচ্ছে রাজেশ খান্না, অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনের থেকে আমার রাজেশ খান্নাকেই বেশি পছন্দ হতো। কেন হতো? যে রাজেশ খান্না খুব বেশিরভাগ ক্ষেত্রে রাজেশ খান্না খুব উৎফুল্ল প্রাণবন্ত নিয়ে গান টান করতো, নাচ টাচ করতো এইটা। তারপরে আমাদের স্বাধীনের পরপরই হবে 72 সালে, হ্যাঁ 72 সালে বা 73 সালেই হবে ঋষি কাপুরের ববি সিনেমাটা রিলিজ হলো। আমি ববির গানগুলি শোনার জন্য শুধু সিনেমা হলেই গেছি, মানে কলকাতায়, ইন্ডিয়াতে আমি 8 বার দেখছি এই ববি হলে। আচ্ছা, 8 বার একই মুভি? এত ভালো লেগেছে? যেমন আসার দিনকে একদম শেষ দেখে প্যানের পরে গুনে দেখলাম 8 বার দেখা হয়ে গেছে। দেখার পরে গানগুলি এত ভালো লাগছে, তখন এর যে বড় লং প্লে রেকর্ড যেগুলো থাকতো ওটা একটা কিনে নিয়ে হাতে করে নিয়ে চলে আসলাম ঢাকায়। আচ্ছা, তো গান তখনকার সেই সময়কার সুপারহিট একটা সিনেমা ছিল এটা। তো যে কারণে ওই গানগুলিও ভালো লাগে এখন। যেমন আমি গত ঈদে একটা গান গাইছি ববি সিনেমার, মাই শায়ের তো নেহি, এটা একটা ফেমাস গান ছিল ববির। তারপরে আরও কয়েকটা গান আমি গাইছি ববির। তো এইভাবে গানগুলো পপুলার পিছনে কারণ এটাই। আর তাছাড়া কিছু কিছু শিল্পী যেমন মেহেদী হাসানের গান আমার ভালো লাগে, সেখানে কিছু মেহেদী হাসানের গান গাইছি। গত 2 বার আমি মুকেশের গান গাইছি। কিশোর কুমারের গান আমার বরাবরই ভালো লাগতো, ছাত্র জীবনে আমি খুব কিশোর কুমারের গান শুনতাম, তো কিশোর কুমারের কিছু গান আমি গাইছি। তো এইভাবে সেই কালের পপুলার গানগুলি যেটা এই প্রজন্মের ছেলেমেয়েরা জানে না। এখন দেখা যাচ্ছে যে আমার এই গান শোনার পরে তারা কিন্তু গানগুলি সার্চ করা শুরু করে ইউটিউবে দেখার জন্য। তো দেখি যে এখন এই গানগুলি ইয়াংদের মধ্যে পপুলার হওয়ার, আবার সেই আগেকার গানগুলি পপুলার হওয়ার চেষ্টা করতেছে। তো এইটাই হচ্ছে যে আমি আগের গানগুলো গাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আগের এত সুন্দর সুন্দর গানগুলি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না, সেটাকে নতুনভাবে তুলে ধরা তাদের কাছে, এটাই আমার প্রচেষ্টা।